নাম্বার 2, বেশি করে বললাম না, টাচ দিলাম, আশা করি বুঝে আসছে নাকি ব্যাখ্যা দেওয়া লাগে এক লাইন। আর আমার কোনো ভাই যদি একটা ফরজ বিধান না মানে, একটা মাত্র ফরজ বিধান যদি না মানে, দলিল তো পেশ করলাম, মানবে না। যেমন কোন আমার মা পর্দার বিধান যদি না মানে, আপনাদের কাছে জানতে চাই পর্দা ফরজ কিনা? কথা বল না, ঠিক না বে ঠিক? এ বিধান কার? আয় যুবক কথা বল, কার বিধান? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও নারী জাতিরা বসবাস করো পর্দার ভিতরে। কার হুকুম? যুবক ভাই মনকে বুঝাও, কার হুকুম? ওই স্রষ্টার হুকুম যদি না মানো, এই আয়াতটা অবমাননা হয়ে গেল। বিনিময় তোমার জন্য দলিল দেওয়া যায়, একটা বিধান না মানার কারণে কুফরের মধ্যে ঢুকে গেছো, ঠিক কিনা? ঠিকানা কি হবে? ওর কথা কয় না, ঠিকানা কি হবে? তাহলে লম্বা তাসবিহ নিয়ে লাভ হবে না, ঘন ঘন জিকির করে লাভ হবে না। ও বাজান, কারো বিরুদ্ধাচরণ করি না, পীরের দরবারে দৌড়া লাভ হবে না, 3 চিল্লা দিয়ে লাভ হবে না, জিহাদের নামে দৌড়ায় লাভ হবে না। একটা বিধান যদি না মানো, কুফরের মধ্যে ঢুকে যাবে, আর কুফরের মধ্যে যাবে তো জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যুবকরা একটু সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করা কোরআনের বিধান যেই ভাই, যেই বোন, যেই বন্ধু মানবে না, সে যদি নিম্ন স্তর হয়, সে যদি মধ্য স্তরের হয়, সে যদি উপরে হয়, এমনকি বড় ক্ষমতা যদি জো বাইডেন হয়, যদি আল্লাহর এই বিধানটা না মানে, সে জালেম, ঠিক কিনা? জালেমের দপ্তরে নাম বর্তমান লেখা ফিলিস্তিনের গাজা উপত্যকার ভিতরে মুসলমানদের উপরে হাজার হাজার বোমা নিক্ষেপ করতে আছে। 6000 যুদ্ধ বিমান নিয়ে, 4,73,000 সশস্ত্র বাহিনী নিয়ে মুসলমানদের গাজা চারিদিক দিয়ে ঘেরাও করে ফেলে হামাসের উপরে মিনিটের পর মিনিট বুম্বিং করতে আছে, আর বলে মুসলমানদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়া লাগবে। ঘোষণা দেওয়া যায়, জালিমের বাচ্চা জালিম, ঠিক কিনা? ঠিকানা কথা বলেন নাকি? ঠিক না? আমি যে কথাটা বলতে আসছিলাম সেটা এখন এই দুইটা শুধু বুঝাইয়া দিলাম। তৃতীয় নম্বরে আল্লাহর বিধান, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর এই বিধানগুলি মানবে না, তারা হবে ফাসিক, ঠিক না বেঠিক? 1 নাম্বার বলছিলাম কাফের, 2 নাম্বার বললাম জালিম, 3 নাম্বার বললাম ফাসিক। কতক্ষণ ঠিক না বেঠিক? এই কথাগুলি বুঝতেছেন তো? কাফেরের ঠিকানা দেখায় দিয়েছি, জালিমের ঠিকানা দেখায় দিয়েছি। এবার ফাসিক সম্পর্কে সংক্ষিপ্ত একটা কথা বলবো, ওই কথাটা বুঝ দেওয়ার জন্য রব্বে কারিমের ঘোষণার দিকে মনোনিবেশ করুন। কাসাস বলতে পারছি না, বলবো না, একটু কথা বলে দেই ভাই বোনদের যেন জ্ঞাতার্থে, যেন ভিতরে একটু বুঝ পয়দা হয়। কন্যা আমিন। আমার বাইরে ফাসিক কারে বলে? এক কথায় উত্তর দেওয়া যাবে, ফরজ বিধান মানে, ওয়াজিবের বিধান মানে, কিন্তু বন্ধু আমার সুন্নতের বিধান মানে না। ফরজ ঠিক রাখলো, ওয়াজিব ঠিক রাখলো, সুন্নতকে মানলো না, এই ভাই এই বোন আমার ফাসিক, ঠিক কিনা? এবার আসেন বাস্তবটা দেখা যায় আমার দিক। ধরে নেন এটা মসজিদের দরওয়াজা, দেখতেছেন ভাই? দেখতেছেন তো? এটা দেন মসজিদের দরওয়াজা, মসজিদের বারান্দা নাই, আগন্তুক আসলো, ভিতরে ইমাম সাহেব খুতবা দিচ্ছে, মুসল্লি বসে বসে শুনতেছে। 1 বছরে এক ভাই আসলো, ভিতরে এক
পা দিয়ে দিল, বাইরে এক পা দিয়ে দিল। এই পা দেওয়ার সঙ্গে সঙ্গে শোনে হুজুর গরম বয়ান শুরু করেছে। যেই ব্যক্তি যাকাত দিবে না, যেই ব্যক্তি সুদ খাবে, যেই ব্যক্তি ঘুষ খাবে, সে জাহান্নাম যাবে। আগন্তুক ব্যক্তি সুদের ব্যবসা করে, আগন্তুক ব্যক্তি ঘুষ লেনদেন করে, আগন্তুক ব্যক্তি অন্যায় করে, দাঁড়ায় গেছে ভিতরে আর ঢোকে না। না জানি হুজুর আমাকে দেখে আরো কিছু কয় নাকি। দাঁড়িয়ে গেছে, বাইরেও যাইতে পারে না। যদি বাইরে হয়ে যায় লোকজন কি বলবে? ওরে মসজিদে ঢুকে বের হয়ে যায়, তাহলে মসজিদ থেকে বের হয়ে যাবে কাফের, ঠিক না ঠিক? বিধান মানবে না কাফের, ঢুকবে ইমানদার। কথা কোন ঠিক না বেঠিক? ভিতরে ঢুকবে ইমানদার, বাইরে যাবে কাফের, মাঝে থাকবে, এটার নাম ফাসেক। এখনো বুঝাইতে পারি নাই? আচ্ছা বুঝে গেলে আলহামদুলিল্লাহ, বাকি কথাটা সামনে নেই। তাহলে আল্লাহর বান্দা আসছে নামাজের নিয়তে, ফরজ কাম করবে। ভিতরের মধ্যে ঢুকতে গিয়ে এক পা ভিতরে আর এক পা বাইরে, ভিতরে ঢুকবো না বাইরে যাব, এই চিন্তা শুরু করেছে। যায়ও না বেরো হয় না, মাঝামাঝি অবস্থান করে এমন ব্যক্তির দৃষ্টান্ত হলো ফাসেকে মুমিন। কথা কোন ঠিক কিনা? ও ভাই রে, এমন করে যদি বুঝলে না বোঝেন তাহলে আর একভাবে বুঝাই দিতে পারি। ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে রওনা দিলাম, আমার বন্ধু কান লাগান, ওযু করা লাগবে, ওযুর বিধান তো ফরজ। কথা কোন না ঠিক না বেঠিক? ওযুর ফরজ করতে গিয়া 4টা ফরজ। 1 নাম্বার সমস্ত মুখ ধোয়া, 2 নাম্বার 2 হাতের কনুই পর্যন্ত ধোয়া, 3 নাম্বার মাথা মাসেহ করা, 4 নাম্বার কয় না 1 পা না 2 পা? 2 পায়ের টাকনু পর্যন্ত ধোয়া। ওযু হয়েছে তো? আর বোঝে না ওযু হয়েছে? ওযু হয়েছে। এবার আসেন, ওযুর ফরজের পাশাপাশি সুন্নত কয়টা? মাদ্রাসার ছাত্র ছাড়া হবে না, 14টা। আমি 2-1টা বলে দিয়া দেই। ওযুর শুরুতেই বিসমিল্লাহ বলা, এরপরে কুলি করা, মেসওয়াক করা, নাকে পানি দেওয়া। বয়স নাকে পানি দেওয়া কি ফরজ নাকি? কুলি করা কি ফরজ নাকি? 2 হাত ধোয়া কি ফরজ নাকি? আপনি এগুলা করেন কি করেন না? আর বুঝেন আমার কথাগুলো? হাত ধোয়া লাগে কি লাগে না? কুলি করা লাগে কি লাগে না? নাকে পানি দেই কি দেই না? গোড়া মাথা মাসেও করি কিনা? ও বন্ধু, প্রয়োজনে হাতের আঙ্গুল পায়ের আঙ্গুলগুলি খিলাল করি। কেন রে ভাই? সুন্নত আদায় করার জন্য, মুস্তাহাব পর্যন্ত আমল করার জন্য। আমার কথাটা সহজভাবে বলবো, আর দেরি করতে পারবো না। একটা কথা বোঝার জন্য এত দূর ঢুকায় নিয়ে আসলাম। ও দোস্ত, ও পর্দার অন্তরের আম্মা জান, ফাসেকে মুমিন কারে বলে? প্রশংসা করব কার? একমাত্র প্রশংসার মালিক হবে আমার আল্লাহ, ঠিক কিনা? ওই কথাটা বুঝাইতে গিয়া এবার মূল লাইনটার মধ্যে আপনাদের নিয়ে আসতে পেরেছি। আমার বন্ধু, মসজিদে ঢুকতে ওযু করলাম, ওযুর ফরজ 4টা আদায় করলাম, নবীজির সুন্নতগুলিও আমরা আদায় করলাম। এখন মসজিদে ঢুকবো নামাজ আদায়ের জন্য, আর কামাহাকাম 13টা, ঠিক না বেঠিক? জলদি জলদি করে তন্মধ্য থেকে 1 নাম্বার বলুন তো দেখি কি? আর কামাহাকাম 13টার মধ্যে 1 নাম্বার, হ্যাঁ, শরীর পাক। 2 নাম্বার কাপড় পাক। 3 নাম্বার নামাজের জায়গা পাক। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আর বলবো না, এখানে যাবো বোঝানোর জন্য। এবার আসেন, মসজিদে ঢুকেছি, বলুন তো এই আরকাম আহকামের ভিতরে মাথায় টুপি রাখা ফরজ নাকি? বুঝেছেন? বুঝেছেন কি? এটা মাথায় রাখা ফরজ নাকি? দাড়ি রাখা ফরজ নাকি? কথা কন না যুবক ভাই? লম্বা জামা গায়ে দেওয়া ফরজ নাকি? বাস, তাহলে আশা করি বুঝেছেন। যেই ভাই আমার, যেই বন্ধু আমার, যেই নেতাজি আমার, যার প্রশংসায় পঞ্চমুখ আমরা, ওই নেতাজির মাথার মধ্যে টুপি নাই, ওই বাবাজির মুখের পরে দাড়ি নাই, ওই বাবাজির লম্বা জামা গায়ের মধ্যে নাই, ঠিক কিনা? ও যে আমার নবীর সুন্নত মানে না, কথা বল না, ঠিক কিনা? ও তো কাফের না। আর যদি জুলুমবাজ হয় সেটা তো আলাদা মাসআলা। কিন্তু ওই আমার ভাই
ফরজের বিধান মানে, ওয়াজিবের বিধান মানে, আমার নবীর বিধান মানে না, টুপি ছাড়া নামাজে দাঁড়িয়ে যায়, তার মানে আল্লাহ তোমায় মানলাম, তোমার নবীরে মানতে পারলাম না। ও আল্লাহ, তোমার বিধান মানলাম, তোমার নবীর মুখের দাড়ি আমার ভালো লাগে না, আমি বাদ দিয়া দিলাম। এই ব্যক্তি হলো ফাসেকে মুমিন, ঠিক কিনা? এই ফাসেকের যে প্রশংসা করবে, ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বললাম, লিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম করে বললাম, ফাসেকের প্রশংসা করলে আল্লাহর আরশ ভূকম্পিত হয়, থরথর করে কাঁপতে থাকে। আপনি আপনার নেতার প্রশংসা করতে লাগলেন, আপনার গ্রামের ব্যক্তির প্রশংসা করতে লাগলেন, কত বড় প্রশংসা! আমার ভাইয়ের চরিত্র অমুক ফুলের চাইতে পবিত্র, কত কথা বললে দোস্তরে আমার প্রশংসার মালিক হবে কে? যদি আপনি প্রশংসাটা ভিন্ন খাতে নিয়ে যান, আপনি যদি প্রশংসাটা আল্লাহ এবং তার রাসূলের জন্য না করে ব্যক্তির ক্ষেত্রে নিয়ে যান, ওই ব্যক্তির মধ্যে যদি নবীজির সুন্নত পাওয়া না যায়, আল্লাহ তাআলার আরশ থরথর করে কাঁপতে থাকে। কাজেই ফাসেকের প্রশংসা করা যাবে না, প্রশংসার মালিক হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার একটা আয়াতের একটা শব্দ বলতে গিয়ে এত দূর চলে গেছে, আমার এলেম কম, কেমনে বুঝাবো রে ভাই? এরপরে নামাজ না শুরু করেছিলাম আমরা, মনে আছে না নাই? আমরা নামাজে দাঁড়াইছিলাম না? বাস 2 নম্বর আয়াত, আর রহমানির রহিম, যিনি দাতা দয়ালু, কথা কোন ঠিক কিনা? দাতা দয়ালুকে প্রশংসা হবে তার, যিনি অসীম দাতা দয়ালু মেহেরবান আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। কেমন দাতা, কেমন দয়ালু, আর দুটা শব্দ কেন আল্লাহ পাশে বসাইলো? একটা নাম রহমান আর একটা নাম রাহিম, দুই নামের একই অর্থ। তিনি আল্লাহ দয়ালু, তিনি আল্লাহ মায়াশীল, তিনি আল্লাহ মেহেরবান, তিনি দাতা, তিনি দয়ালু। দুই শব্দ পাশাপাশি আল্লাহ কেন দিল? একটা দিলেই তো যথেষ্ট হয়ে যাইতো। এখানকার মালিক কে? রহমান আর রাহিম, দাতালু, দাতা দয়ালু কে? কেমন দয়া রে ভাই, কেমন মায়া রে ভাই! একটা লাইন বলে দিয়া যায়, আপনার এলাকার ভিতরে বর্তমান কোনো মৌসুম আছে নাকি? কোনো ফল ফলাদের মৌসুম আছে নাকি? কিংবা পাশের মধ্যে কারো বেগুনের ক্ষেত, মরিচের ক্ষেত আছে নাকি? যুবক কথা বলেন, আছে? আছে। আপনি একজন দিন মজুরি নিলেন, আমার কথার উত্তর দিবেন, তাহলে বুঝাইতে চেষ্টা করব। একজন দিন মজুরি নিলেন, বেগুন ক্ষেতের মধ্যে যত আগাছা আছে সব আগাছাগুলি দূরীভূত করে ফেলবে। ওহে দিন মজুর, ও আমার ভাই, ও আমার গ্রামের ভাষা, আঞ্চলিক ভাষায় বলি আমার কামলা ভাই। কষ্ট পাইলেন নাকি? কষ্ট পাইছেন ভাইরে আমার? এজন্য বললাম আপনার মনের মধ্যে কথাটা ঢুকায়া দেওয়ার জন্য। ও দিন মজুর ভাই, সকাল 9টায় আমার বাড়ি আসবি, আমার বেগুন ক্ষেতের আগাছাগুলি নির্মূল করবি। আর এই যে পাশের মধ্যে ঘাস মারা ঔষধ রাখলাম, ওই সামনের মধ্যে এই ঔষধটা স্প্রে করে দিয়ে তুমি বাড়ি যাবি। আসরের সময় আসবি, 400 টাকা কিংবা 500 টাকা তোমার মজুরি আমি নির্ধারণ করে রাখলাম। আল্লাহর বান্দা সারাদিন কাজ করেছে, আসরের পূর্ব মুহূর্ত সামনে হাজির হয়ে গেছে। ও স্যার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর, স্যার দয়া করে টাকাটা দেন, চাউল ডাউল কিনে নিয়ে বিবি বাচ্চার জন্য আমি বাড়ি চলে যাব। এমন কথা বললে আপনি পকেটের ভিতরে হাত ঢুকায় দিয়ে 500 টাকার নোটটা বের করলেন। হঠাৎ করে মনে হয়ে গেল, দিন মজুর রে, থাম তো থাম, আমি একটু বেগুন ক্ষেতটা দেখে আসি, তোরে টাকা কত দেওয়া যাবে একটু বিবেচনা করি। যেহেতু দিনটা শেষ করে ফেলেছো, যদি সম্ভব হয় তোর নামে 20 টাকা 50 টাকা বাড়ায় দিয়ে দিব। কিন্তু ক্ষেতের মধ্যে গিয়া মালিক হাতটা কপালের মধ্যে দেখে, সর্বনাশ! ওরে বলছি বেগুন ক্ষেতের আগাছা নিরার জন্য, আল্লাহর বান্দা একটা বেগুনও মাটির নিচে রাখে নাই, সবগুলি উখড়ে ফেলছে। কথা বুঝেন নাই মনে হয় আপনারা? একটাও শিকড় মাটির নিচে নাই, সবগুলা শেকুর উপরে উঠে ফেলছে। তার মানে মাটিতে কোনো কানেকশন নাই, সবগুলো উঠাইছে। ঘাস না উঠাইয়া বেগুন সবগুলি উঠাইছে।
আপনার সামনে দাঁড়াইছে, টাকা দেন। আমি আপনার কাছে জানতে চাই, আপনার ক্ষেতের মধ্যে 2-4টা করে বেগুন ধরেছে, 2.5 থেকে 3 মাস পরিশ্রম করার পরে আপনার বেগুনটা ফল গাছে আসছে, এমত অবস্থায় দিনমজুর সবগুলি বেগুন উঠায় ফেলছে, টাকা দিবেন কি দিবেন না? করে ভাই কথা কন্যা দিবেন না? দেন কি রাগ, ওই টাকা তো দিমুই না, পীড়ন শুরু করবো। কথা কন্যা ঠিক না? ঠিক। এবার যদি আপনার যুক্তি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়, আপনার বেগুন ক্ষেত মাত্র 4 ঘন্টার ডিউটি ছিল, 6 ঘন্টার ডিউটি ছিল, ওই 6 ঘন্টার মধ্য থেকে 4 ঘন্টা আপনার হুকুম ঠিক মতো মানছে, 2 ঘন্টা কিংবা 1 ঘন্টা বা আধা ঘন্টা বা 20 মিনিট তোমার হুকুম মানে নাই, তোমার উল্টা কামটা করছে। তার মানে হলো তোমার নির্দেশ ছিল ঘাস উঠাবার জন্য, আল্লাহর বান্দা বেগুনগুলি সব উঠায় ফেলছে। এমন ব্যবহারের কারণে মালিকের এমন রাগ হয়, টাকা তো দেয় না, পিডন দেয়, কিল দেয়, কত জরিমানা পর্যন্ত আদায় করে। ঠিক কিনা? আমার বাইরে এই 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা তোমার বিধান না মানার কারণে তাকে যদি তুমি মজুরি না দাও, তাকে যদি সপটাঘাত করো, তাকে যদি মাইর দাও, তাকে যদি কষ্ট দাও, এটা যদি তোমার বিধান হয়, মহান স্রষ্টা আমার আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করার জন্য এত বিশাল সূর্য আকাশের মধ্যে রাখছে, প্রতিদিন পূর্ব দিক দিয়ে তোলে, পশ্চিম দিকে অস্তমিত করে। এই সূর্য ঘূর্ণায়মান গতিতে বান্দার জন্য কত কল্যাণ রয়ে গেছে, চন্দ্র রেখে দিয়েছে, চন্দ্র দিয়ে কতগুলি কল্যাণ নিহিত রাখছে, কোটি কোটি নক্ষত্র আল্লাহ তাআলা রাখছে, নক্ষত্র দিয়ে বান্দার খেদমত করাচ্ছে, গাছপালা, তরুলতা, বৃক্ষলতা, এক একটা মাছের ভিতরে এক এক রকমের স্বাদ, একটা মুরগির ভিতরে এক রকমের স্বাদ, গাভীর গোস্তে এক রকমের স্বাদ, ওরে খাসির গোস্ত আর এক রকমের স্বাদ, এক একটা মাছ এক এক রকমের তাজা, ওরে একটা মাছের ভিতরে কত রকমের স্বাদ, ইলিশ মাছের পিঠের মধ্যে এক স্বাদ, পেটের মধ্যে এক স্বাদ, লেজের মধ্যে এক স্বাদ, আরে কান শাখার ভিতরে আর এক স্বাদ। যেই মহান স্রষ্টা এত কিছু করেছে তোমার জন্য, ওরে বান্দা, ওরে বান্দি, আমি আল্লাহ এতগুলি নেয়ামত দিলাম তোমারে, আমি আল্লাহ একটা কারণে দিছি, আমি আল্লাহ রহমান। বান্দারে উচিত ছিল তোমার আমার বিধানগুলি মানা, আমার নিয়ামত গ্রহণ করার পরে আমার প্রত্যেকটা বিধান পুঙ্খানুরূপে মানা। তুমি যখন আমার বিধানগুলি মানলা না, আমার বিধান যখন একটা লঙ্ঘন করলা, আমার আল্লাহর উচিত ছিল তোমার যেমন বিধান না মানার কারণে জরিমানা আদায় করছো, ডাং পিডন শুরু করেছো, আমার আল্লাহর একটা বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহর উচিত ছিল তোমার একটা পা লুলা বানায় দেওয়া, অথবা একটা চোখ তোমার কানা করে দেওয়া। ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, আমার আল্লাহ এমন মায়া, এমন মহব্বত, এমন রহমান আর রহমান, আমি আল্লাহ এমন দয়ার আল্লাহ। ও বান্দা, ও বান্দি, শত শত নেয়ামত খাইয়া আমার বিরুদ্ধাচরণ করলা, আমি তোর পা লুলা করি নাই, আমি তোর হাত প্যারালাইজড বানাই নাই, আমি তোর জবানটা বন্ধ করি নাই। বান্দারে একটা কারণে, আমার নাম রহমান। ও বান্দা, এই একটা নাম হওয়ার কারণে, একটা শব্দ রহমান হওয়ার কারণে এক ক্ষেত্রে মাকেও এই নাম দেওয়া যায়, একটা বিশেষ গুণাবলীর জন্য আম্মাজানকে এই রহমান নাম দেওয়া যায়। কেন? যদি সন্তান মায়ের কাছে অন্যায় করে, হাজারো যদি মাকে কষ্ট দেয়, এমনকি দেশ ছেড়ে যদি বিদেশ পর্যন্ত গমন করে, 6 বছর যদি যোগাযোগ না হয়, এরপরে যদি সন্তান বাড়ির মধ্যে ফিরে আসে, অনেক দিন 6 বছর পরে রাত্রি 12টা-1টার সময় আসিয়া মায়ের দরজার পারে যদি কয়েকটা আঘাত দিয়ে থাপ্পড় দিয়ে ডাক দেয়, ওগো মা,
আমি আপনার সন্তান আব্দুর রহিম, আমি ফজলুল করিম। ও মা, 6 বছর পর্যন্ত ভুল করে তোমার থেকে অনেক দূরে গেছি মা, আমি নিজের ভুল বুঝতে পারিয়া তোমার দরবারে ফিরে এসেছি। মায়ের তাপিত পরাণটা একটা ডাক দিলে আবেগ তৈরি হয়ে যায়। কে ডাকলো, কে ডাকলো, কে ডাকলো? দ্বিতীয় ডাকটা যখন দেয় মার অন্তরে মহব্বত পয়দা হয়ে যায়, মায়া হয়ে যায়। তৃতীয় ডাক দেয়, মা সইতে পারবে না, দরজা খুলিয়াই হাত বাড়া দিয়া কয় আয় বাবা, ঠিক কিনা? মায়ের অন্তরে যদি এমন মহব্বত হয়, এমন মায়া, এমন ভালোবাসা তৈরি হয়, ও গুনাহগারেরা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ও পাপাচারেরা, ও গুনাহগারেরা, ও সুদখোরেরা, ও ঘুষখোরেরা, ও জিনাকারেরা, ও জুলুমবাজরা, ও খুনিরা, ও গুম করনেওয়ালারা, ও নবীর বিরুদ্ধাচারণকারীরা, ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার পাপকারী বান্দা বান্দিরা, আয় আয় ফিরে আয়। যদি তুমি নিজের ভুলকে বুঝতে পারো, আমার দরবারে ঘুরে আসতে পারো বান্দারে, আবারও যদি তুমি গোসল করিয়া ওযু বানাইয়া, আহারে মাথার মধ্যে টুপিটা লাগাইয়া, দাড়িগুলি ঝাড়তে ঝাড়তে ঠান্ডা পানি দিয়ে ওযু করে শরীরটা থরথর করে কাঁপতে থাকবে, আর মুয়াজ্জিন ডাক দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো, এই কথা শুনে বিছানা ত্যাগ করে এমন ঠান্ডা অবস্থাতে ওযু করে মসজিদের দিকে রওনা দেয়। মসজিদের ভিতরে ঢুকিয়া ওই পাপাচার বান্দা আল্লাহর জমিনের পরে দাঁড়িয়ে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আমার আল্লাহ কয় বান্দা আয় 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 বান্দা আয়, ভুল করে আমার দরবারে আসছো, আয় বান্দা আয়, আমার রহমান বলে ঘোষণা দিয়েছো, তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। আমার আল্লাহ এমন রহমান, আমার আল্লাহর এই নামটা যদি না থাকতো, এই রহমান শব্দটা যদি না থাকতো, যারা নামাজ পড়ে না ওদের রিজিক বন্ধ হয়ে যাইতো, যারা রোজা করে না ওদের পেটের মধ্যে রোগ হইয়া যাইতো, এই যারা আল্লাহর জমিনে ফাসাদ করে হাঙ্গামা দাঙ্গামা করে ওর জবানটা বন্ধ হয়ে যাইতো। আমার আল্লাহ রহমান হওয়ার কারণে, দয়াশীল হওয়ার কারণে এমন কামটা করে না। আর সেই কথা বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আর বলে মালিক তুমি রহমান, কিন্তু পরের শব্দ রহিম। এমন কথা বলার মতো এলেম আমার নাই রে ভাই, এমন জ্ঞান আমার নাই, কেমন করে তোমাদের বুঝাই দুটা শব্দ আল্লাহ কেন দিছে? একটা না হয় এক লাইন বললাম, আর একটা শব্দ রাহিম আল্লাহ তাআলা বলেছে। দুটা শব্দ সংযোজন করার পিছনে কি রহস্য? এক অংশ হলো এমন অসংখ্য বান্দা বান্দি পাপ করে, গুনাহ করে, অন্যায় করে এ জমিন সে চলে যাবে, দুনিয়ার জমিন থেকে কবরের জমিনে, হাসরের জমিনে, মিজানে। এরপরে বান্দা হয়তোবা কেউ জাহান্নামেও চলে যাবে। আহারে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বছর জাহান্নামের দগ্ধ আগুনের মধ্যে পুড়বে, আর ওই পোড়া কলিজা ভুনা নিয়া কোটি কোটি বছর মালিকের দরবারে কানবে আর বলবে ইয়া হান্নান ইয়া মান্নান। এই হান্নান আর মান্নানের আওয়াজটা পাওয়া যাবে, আর কোনো আওয়াজ পাওয়া যাবে না। এরই মধ্যে কোটি কোটি বৎসর কিন্তু অতিবাহিত হয়ে যাবে। রব্বে কারীম এই হান্নান মান্নান ডাক শুনে ডাক দিবে জিবরিল রে। জিবরিল তো নাই, বিদায় হয়ে গেছে, এখন জিবরাইল আলোচনা থাকবে না। এখন জান্নাতের ফেরেশতা রেদওয়ানকে ডাক দিবে, রেদওয়ান রে, জাহান্নামের লিডার ও মালিক রে, আওয়াজটা কোথা থেকে আসতেছে? যাও যাও, আমার বান্দা আমারে হান্নান আমারে মান্নান বলে ডাকছে, যা 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 আমার বান্দারে উঠায় নিয়ে।
এই ফেরেশতাও ভুলে যাবে কিংবা খুঁজে পাবে না গিয়া। এরই ভিতরে কত শত বছর চলে যাবে, ও ডাকতে থাকবে ইয়া হান্নান ইয়া মান্নান। ওই ডাক শুনে রব্বে কারিম কুদরতের হাতটা বাড়ায় দিয়ে দিবে, আর ডাক দিয়া রেদওয়ানকে ডাক দিবে, উঠায় নিয়ে আসা হবে রে ভাই। এরপরে মালিক সামনে দাঁড় করায় ডাক দিবে, ওরে বান্দা, ওরে বান্দি, দুনিয়ার জমিনে তুমি না একদিন আমার জন্য রহিম নামের ঘোষণা দিয়েছিলে। আমি না দয়ালু, আমি না মায়াশীল, আমি মেহেরবান, আমি দয়ার আল্লাহ। এই ঘোষণাটা তুমি না নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলা, আর রহমানির রহিম, আপনি দাতা, আপনি দয়ালু। এজন্য আল্লাহ তাআলা রহমান দিয়া দুনিয়ার জমিনের মধ্যে মায়া মোহব্বত করবে, আর রাহিম দিয়া অসংখ্য পাপাচার গুনাহগারদেরকে কিছু সংখ্যক মানুষ হাসরের জমিনে মালিকের দরবারে ডাক দিবে, ও মালিক, এটা কেমন বিচার তোমার? আমার জন্য জাহান্নামের ফয়সালা কেন দিয়ে দিলেন? আমি তো জাহান্নাম যেতে পারবো না, জাহান্নামের আযাব আমি সইতে পারবো না। এত কষ্ট, এত প্রলজ্জিত আগুন কেমন করে সহ্য করব? ঘোষণা হবে তুমি না অন্যায় করেছো, যা। ধমক বাণী বলবে, ওদিক দিয়ে জাহান্নামের লিডাররা বিধান মানবে, ফাত্তাররুহু ইলা আযাবিন নার, বাধ্য করায়া ধাক্কা দিয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই বান্দা বলবে, ও মালিক, ও আমার আল্লাহ, আমি না দুনিয়ার জমিনে তোমার নামের ঘোষণা দিয়েছি। কি? তুমি আল্লাহ, আমি না নামাজের ভিতরে দাঁড়ায়া তোমার এই পবিত্র নামের ঘোষণা দিয়েছিলাম, আর রহমান আর রহিম। ও মালিক, তুমি দয়াশীল হইয়া, তুমি মায়াশীল হইয়া কেমন করে আবার জাহান্নামে দিতে পারো? ইচ্ছা করলে তুমি ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহ তাআলা বলবে, ঠিকই তো, সাদ্দাকতা ইয়া আবদি, হ্যাঁ বান্দা, তুই তো ঠিকই বলেছিস। যা, আমার নাম রহিম বলার কারণে তোর আমি আল্লাহ রহিমের কারণে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দিলাম। আমার বন্ধু, এজন্য আমরা নামাজের ভিতরে দাঁড়িয়ে এই কথাগুলো বলি, আর রহমানির রহিম। এরপরে কত সুন্দর করে ডাক দিয়ে নরম ভাষায় মালিকের কাছে বলি, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিনের মালিক কে? এ ভাই, বিচার দিনের মালিক কে? এটা বান্দা তোমার স্বীকারোক্তি দেওয়া দরকার। ওই দিন কোন দিন রে ভাই? যেদিনের বর্ণনা আমি দেই নাই। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বহু দলিল দিয়েছে, রাসূল অসংখ্য হাদিস বর্ণনা করে দিয়েছে ওই দিন সম্পর্কে। এমন একটা ভয়াবহ দিন, আজকে বিজ্ঞানের ভাষায় বলতে হলে একটা লাইন শুধুমাত্র বলা লাগে, আজ পৃথিবীর থেকে সূর্য 9,30,00,000 মাইল উপরে, 9,30,00,000 মাইল উপরে সূর্য আছে। এই সূর্য সেখান থেকে তাপ দেয়, জমিনের মধ্যে আসতে থাকে। আর এজন্য ভারত থেকে চন্দ্রযান প্রেরণ করলো, চন্দ্রযান 3, এর চন্দ্রের মধ্যে গিয়ে ল্যান্ডিং করলো। এত দূরে কিন্তু সূর্য, চন্দ্র কিন্তু এত দূরে না, মাত্র 4,84,000 কিলোমিটার, প্রায় এতটুকুন উপরে চন্দ্র আছে। ওই চন্দ্র জয় করার জন্য চন্দ্রের জমিনের ভিতরে কি দামি দামি রত্ন আছে, কি সম্পদ আছে, ওই সম্পদগুলি নেওয়ার জন্য ভারত অসংখ্য চেষ্টা করে, কোটি কোটি রুপি ব্যয় করে। চন্দ্রযান 3কে প্রেরণ করলো, 14 দিন পর্যন্ত গবেষণা করলো। অটোমেটিকলি সূর্যের কিরণ যখন বন্ধ হয়ে গেছে, চন্দ্রের অপোজিট সাইডের মধ্যে প্রায় -200 ডিগ্রি সেলসিয়াস। তার মানে বুঝেন না, ফ্রিজের ভিতরে -4 ডিগ্রি, ফ্রিজ, এই ফ্রিজের ভিতরে -4 ডিগ্রি থেকে সর্বোচ্চ 16 ডিগ্রি। এরই ভিতরে আপনার মাছ গোস্তগুলি পাথর হয়ে যায়। আর চন্দ্রের পিছন সাইডটা প্রায় -200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যার মানে এখানে নামা আর দেরি নাই, নামার সাথে সাথে মানুষটা পাথর হয়ে যাবে। ইন্ডিয়ার চন্দ্রযান বহু চেষ্টা করে, রাখার চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। ওই চন্দ্র যখন এই পাশ হয়েছে, সূর্যের কিরণটা চলে গেছে, একেবারে সব ধ্বংস হয়ে গেছে। আমার
বন্ধু, আমি এই কথা বলতে আসি নাই, বরং বলতে আসছি এত দূর থেকে সূর্য কিরণ দিয়া জমিনের ভিতরে দেয়, আর জমিনের গাছপালা তরুলতা বৃক্ষলতাগুলি উৎপন্ন হয়, অথচ 9,30,00,000 মাইল উপরে ওই সূর্যের কিরণ দুনিয়ার জমিনে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড, প্রায় সর্বোচ্চ 8.5 মিনিট। এই 8.5 মিনিটের ভিতরে এত উপর থেকে চন্দ্রের কিরণ দুনিয়ার জমিনের মধ্যে আসে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসের রোদের তাপমাত্রা এত বেশি, ওই জমিনে দাঁড়ানোই সম্ভব হয় না, খালি পায়ে রাস্তার মধ্যে দাঁড়ানোই যায় না, পা ফসকা পড়ে যায়, এত দূর উপরে। এরপরে সূর্যের আলো উপরে গ্লাক্সির মধ্যে লাগে, প্রতিবিম্ব হয়ে নিচের দিকে আসে, এই প্রতিবিম্ব আলো নিচের দিকে আসে, 70,000 রহমতের ফেরেশতা বরফ ছিটায়, তারপরও জমিনের মধ্যে দাঁড়ানো যায় না। এই সূর্যটা যেদিন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিন হবে, ওই দিন সূর্যটা মিকদারে মিল। তিরমিজির হাদিসের মধ্যে আসছে, মানুষের মাথার মাত্র 3 ইঞ্চি উপরে সুরমার কাটি যতটুকুন উচ্চতা, এই এতটুকুন উচ্চতায় এই সূর্যটা আসবে। এই সূর্যের প্রতিবিম্ব আর হবে না, আলো আর সেখানে কোনো বাধা দিবে না, কোনো ফেরেশতা বরফ ছিটাবে না। এমতো অবস্থায় সূর্যের কিরণ টর্চ লাইট যখন নিচের দিকে মারবে, মাত্র 3টা সেকেন্ড লাগতে পারে। এই রশ্মির কারণে জমিনটা কিন্তু পুড়ে তামা হয়ে যাইবে। নেটিজেনরা দেখেছে, নেটিজেনরা যারা নেট নিয়ে একটু ভাবার চিন্তা করে, একটু গবেষণা করে, ইতিমধ্যেই রাশিয়া এমন একটা অস্ত্র বের করেছে, গবেষণা করার পরে এমন একটা টর্চ লাইটের মতো অস্ত্র তৈরি করেছে, এখান থেকে তাক লাগিয়ে 6 কিলোমিটার 8 কিলোমিটার দূরে যদি একটা যুদ্ধ বিমান চলে, শুধুমাত্র সুইচ অন করে এভাবেই লাইটটা ঘুরাবে, এই আলোক রশ্মি 1 সেকেন্ড 3 লক্ষ কিলোমিটার, 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার পর্যন্ত তার গতি। এরকম ঘুরার সঙ্গে সঙ্গে আলোটা বিমানে লাগবে, আর টাস করে বাস্ট হয়ে সেটা নষ্ট হয়ে যাবে। এত বড় গবেষণা করতেছে ইহুদি খ্রিস্টানরা, আলোক রশ্মিকে গবেষণা করে, যেই গবেষণার ফলশ্রুতিতে টর্চ লাইটের মতো মেশিন তৈরি করে বিধ্বংসী বিমানকে পর্যন্ত ধ্বংস করে ফেলতেছে। ওরে মুসলমান, সেই সূর্যটা মাথার 3 ইঞ্চির উপর আসিয়া সূর্য যখন তাপ দিবে, জমিনটার বর্ণনা কিন্তু তামা হয়ে যাবে। এই জমিনের মধ্যে বান্দা আর বান্দি দাঁড়াইবা, আমার ভাষা নাই, এলেম নাই, জ্ঞান নাই, আমি কি করে বুঝাই দিয়া যাই, 3টা সেকেন্ডও লাগবে না। শরীরটা ফেটে ফেটে রক্ত পড়তে থাকবে, ঘাম বের হবে, পুজ বের হবে, তাপের কারণে চামড়া পর্যন্ত ফাটিয়া গোস্তগুলি গলিয়া গলিয়া জমিনের মধ্যে পড়তে থাকবে। রে বান্দা, ওরে বান্দি, দাঁড়ায়া থাকা লাগবে 50,000 বছর। মেন রোডের উপরে 2 মিনিট দাঁড়াইতে পারবা না, পা কিন্তু ফসকা পড়িয়া যাইবে। চুলার আগুনের মধ্যে 4 সেকেন্ডও আঙ্গুল রাখা যায় না, কামারের ভাতির আগুনে 1 সেকেন্ডও আঙ্গুল রাখা যায় না। এই সূর্যের কিরণ জমিনের মধ্যে পড়বে, 50,000 বছর দাঁড়ায়া থাকা লাগবে। এই দিনটার নাম মালিক ইয়াউমিদ্দিন। এই দিনের মালিক কে? ও বাজান, ওই জমিনে দাঁড়া লাগবে কি লাগবে না? সেই জমিনে দাঁড়াবি, কি প্রস্তুতি গ্রহণ করলা, কি আমলটা সঙ্গে নিলা, কি নিয়ে মালিকের সামনে দাঁড়ানোর জন্য রেডি হয়ে গেলা? ও ধনী, ও সম্পদের মালিক, ও কোটি টাকার মালিক, 10 বিঘার মালিক, পর্দার অন্তরে আম্মাজান, এত অহংকার, এত সম্পদ কি করবি? মালিকের দরবারে যদি জবাব দিতে না পারো, এ জমিনে কি করে দাঁড়াইবা?
বাজানরা আমার, স্বল্প সময়ের ভিতরে আপনাদের বলে দিয়ে যেতে চাই, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, মাহফিলও থাকবে না, মাদ্রাসাও থাকবে না, থাকবে শুধুমাত্র ইল্লাল আমালা ওয়াল কাফান। দুটা জিনিস মাত্র পাবে, একটা হবে আমল আর একটা হবে কাফনের কাপড়। তার মানে দুনিয়া যেদিন আসছিলাম কাফনের কাপড়টা ছিল না, এখন দুনিয়ার থেকে যখন যাব একটা বেশি কাফনের কাপড় নিয়ে যাইতে পারবো, এছাড়া কিন্তু আর কিছু না। আবেগ ভরা কণ্ঠে, মায়ার সুরে, মহব্বতের সুরে আপনাদের কাছে ওই কথাটুকুন বারবার স্মরণ করে দিয়া যাই রে ভাই, ওই জমিনে মালিকের দরবারে যেন আমরা রহমতের দৃষ্টিতে পাই, ওই জমিনের মধ্যে যেন আল্লাহ তাআলা ডাক দিয়া আরশের নিচের মধ্যে ছায়া দেয়, ওই জমিনের মধ্যে তোমার আমার দুলাল নবী, আখিরি নবী, হাবিবে কিবরিয়া যেন ডাক দেয়, উম্মতে আয়, হাউজে কাউসারের পানি পান কর, আয় উম্মত আয়। এজন্য নবীর প্রতি মহব্বত থাকা লাগবে, রসুলের আদর্শে আদর্শিত হওয়া লাগবে, আমার আল্লাহর বিধানগুলি মানা লাগবে। এই বিধান মানার জন্য আপনাদের কাছে আমরা আসলাম। কি এমন অভাব পড়েছে, কি এমন ঠেকা পড়েছে তোমাদের দরওয়াজা আসার জন্য, রসুলের বাণীগুলি পৌঁছায়া দেওয়ার জন্য? কুন আলিমা আও মুতাআল্লিমা আও মুস্তামিয়া আও মুহিব্বা, ব্যাখ্যা দিতে পারলাম না। আলেম হয়, আসলে এলেম হতে অর্জন করতে পারি নাই, ওই আমলটা আমার ভিতরে নাই। এজন্য আলেমের সাহচর্য লাভ করার জন্য, তলিবুল ইলমদের সাহচর্য লাভ করার জন্য মাঝে মাঝে মাদ্রাসাগুলিতে আসি, বাচ্চাদের মাথায় হাত বুলায় দেই। আপনারাও যদি পারেন পাশে হাফিজিয়া মাদ্রাসা, কওমিয়া মাদ্রাসা, নুরানিয়া মাদ্রাসা, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথার মধ্যে হাত একটু বুলায় দিয়ে নরম মেজাজ দিয়ে বলবো, বাবা আমার জন্য একটু দোয়া করিও। তলিবুল ইলমের দোয়া আল্লাহর দরবারে মাকবুল হয়ে যায়, আলেমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য তলিবুল ইলমদের দোয়া পাওয়ার জন্য, হাফেজে কোরআনদের দোয়া পাওয়ার জন্য, লিল্লাহিয়াতের জন্য, সাদাকায়ে জারিয়া হওয়ার জন্য, মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায়